আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াম্মি রেসিপিস বাই ইমো। আজকে তৈরি করে দেখাচ্ছি কাঁচা আমের জেলি অথবা জ্যাম। কোনো রকম প্রিজারভেটিভ আগার আগার জেলোটিন ছাড়াই এই জেলিটা তৈরি করেছি। শুধুমাত্র চিনি দিয়ে যদি এত সুন্দর জেলি তৈরি করা যায় তাহলে প্রিজারভেটিভ ব্যবহার করার দরকার কি? জেলি তৈরি করার জন্য আমি এখানে কিছুটা কাঁচা আম নিয়েছি। আমগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে পছন্দ মতো সাইজে কেটে নিলেই চলবে। এরপরে হচ্ছে আমগুলো আমি একটা বাটি দিয়ে মেপে নিয়েছি। যতটুকু আম হয়েছে তার ডাবল হচ্ছে পানি দেব। একটা প্যানে আমগুলো নিয়ে আমি আমের ডাবল পানি দিয়ে আমগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দেব। হাই হিটে আমি এই আমগুলোকে 20 মিনিটের মতো সেদ্ধ করে নেব ঢাকনা দিয়ে। আমি 20 মিনিট পর্যন্ত এই আমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আমগুলো একটু আধা গলা হয়ে এসেছে। এখন আমি আমগুলোকে ছেঁকে নেব। আর এখানে একটা বাটিতে ছাঁকনি দিয়ে আমগুলোকে ছেঁকে উপরের পানিটা নিয়ে নিচ্ছি। আমের পিউরিটা নিব না, শুধুমাত্র উপরের পানিটা ছেঁকে নিয়ে নেব। আর আমের পিউরিটা দিয়ে আমসত্ত্ব, চাটনি যে কোনো কিছুই চাইলে বানানো যাবে। আমি কিন্তু এই আমের পিউরিগুলো ফেলে দিব না, আমি এটা দিয়ে আমসত্ত্ব তৈরি করে নিব। এবারে এই পানিগুলো আমি একটা কাপ দিয়ে মেপে নিব। যতটুকু পানি হবে ততটুকু চিনি দিয়ে আমি এই জেলিটা করে নিব। আমার এখানে 1.5 কাপ পরিমাণে টক পানি হয়েছে। আমি 1.5 কাপ পরিমাণে চিনি দিয়ে চিনি মিক্স করে একটা প্যানে পানিগুলো নিয়ে নিচ্ছি। এরপরে চুলার আঁচটা একদমই হাই হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন বলক চলে আসবে আর এভাবে উপরে প্যানা ক্রিয়েট হবে, প্যানাগুলোকে আমি যতটুকু পারি একটা স্প্যাচুলা দিয়ে উঠিয়ে নিচ্ছি। এরপরে এখানে সুন্দর একটা কালার আসার জন্য সামান্য কিছুটা ফুড কালার ইউজ করব। এটা অপশনাল, এটা কিন্তু স্বাদের কোনো পরিবর্তন আনবে না। এটা না দিলেও জেলিটা হবে। জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এই ফুড কালারটা ইউজ করেছি। তবে খুবই অল্প পরিমাণে ফুড কালার দিতে হবে, বেশি দিলে কিন্তু আবার দেখতে সুন্দর লাগবে না। তারপরে আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। এটা এই জেলিটাকে বছরখানিক পর্যন্ত সংরক্ষণ করতে সাহায্য করবে। এই জেলির মধ্যে কোনো ব্যাকটেরিয়া জমবে না। এরপরে আমি এই জেলিটাকে আরও কিছুক্ষণ জাল করে নেব। জাল করতে করতে যখন এরকম আঠালো একটা প্যানা ক্রিয়েট হবে নিচ থেকে, তখন আমি জেলিটাকে নামিয়ে গরম অবস্থায় যেই পাত্রে সেট করব সেই পাত্রে সার্ভ করে নিচ্ছি। আর আমি কিন্তু ফ্রিজে রাখি নাই, নর্মাল তাপমাত্রায় রেখে দিয়েছি। আর জেলিগুলো খুব সুন্দরভাবে জমে গিয়েছে দেখুন। আর জেলির মধ্যে কাঁচা আমের জেলিটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। আমার কাছে মনে হয় এটাই বেস্ট। এই জেলিটা তৈরি করে বাসায় রেখে দিলে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় আপনি অনায়াসে সার্ভ করতে পারবেন। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।